হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে ফুলকপির কোরমা রেসিপি নিয়ে এসেছি। তার জন্য মোটা মোটা করে ফুলকপিগুলো কেটে নিয়েছি, যেমন আপনি কাটতে চান কেটে নেবেন। আর 1 কাপ দুধ গরম করে তাতে 7-8টা মতন কেশর দিয়ে দিয়েছি, 4 চামচ দই ভালো করে ফেটিয়ে নিয়ে নিয়েছি, আর 8-9টা বাদাম, কাজু বাদাম বেটে নিয়েছি। কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ওটা বেটে নিয়েছি। আর একটা ফোড়নের জন্য মশলা নিলাম, জাবিত্রী নিলাম একটুখানি, একটা ছোটো টুকরো এলাচ, 2টো দালচিনি আর লবঙ্গ 4টে, আর নেবো একটা তেজপাতা। তেল দিয়ে দিলাম কড়াইয়ে 4 পলা। কপিতে এবার একটুখানি নুন ছিটিয়ে নেব। এবার নুন ছিটিয়ে এগুলো ভেজে নেব। একটু লাল লাল করে ভাজতে হবে, যেন 50% ভাজাটা মানে সেদ্ধ হয়ে যায় কপিটা, এরকম করে ভাজতে হবে। ভাজাতেই যেন কপিগুলো সব সেদ্ধ হয়ে যায়, একটু লালচে লালচে মতন হবে, পুরো পুড়ে না যায়। আমি হালকা লালচে করেছি, আপনারা একটু বেশি করে লালচে করে নেবেন। ফুলকপিটা ভাজা হয়ে গেলে ফুলকপিটা তুলে নেব। এবার ফুলকপিটা ভাজা হয়ে গেছে, একটু লালচে লালচে করে করবেন, আমার একটু কম হয়েছে ভাজা। এবারে তুলে নিলাম। এবার কড়াই ফের তেল দিয়ে দিলাম, তেলে ওই মশলাটা দিয়ে দিলাম ফোড়ন, আর একটুখানি 1/2 চামচেরও কম গোটা জিরে দিয়ে দেবো। 1/2 চামচেরও কম গোটা জিরে দিয়ে দিলাম। এবারে সব ফুলকপিগুলো ঢেলে নিলাম। মশলাগুলোর সাথে ফুলকপিটা আবারও কিছুক্ষণ ভাজবো। ভালো করে ভাজতে ভাজতে এবারে এতে কিছুটা মটরশুঁটি দিয়ে দেবো। আবারও কিছুক্ষণ ভাজবো। এবারে আমি এতে ধনে জিরে গোলমরিচ গুঁড়ো 1 চামচ দিলাম। এটা এবার ভালো করে মিক্সড করবো, এতে একটু কষিয়ে নেব বিনা জলে, এইরকমই ভেজে ভেজে। একটু মশলার গন্ধটা গেলে এতে আমি ফেটানো দইটা আগে দিয়ে দেবো। এই সময় আপনারা লঙ্কা বাটা এবং লঙ্কার চিরা কিছুটা দিয়ে দেবেন, যে যেমন ঝাল খাবেন। আমি লঙ্কা দিইনি। ফেটানো দইটা একটু জল মিশিয়ে ঢেলে দেবো। তারপরে পরে কাজু বাদামের পেস্টটাও দিয়ে দেবো। কাজু বাদামের পেস্টটাও দিয়ে দেবো এতে এবার, এবং দুটো নিয়ে ভালো করে এবার কষাবো। আপনারা যেমন ঝাল খান সেরকম কাঁচা লঙ্কা বাটা এবং কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবেন। এটা সাদা তরকারি, এটা কাঁচা লঙ্কাই ভালো লাগবে, গুঁড়ো লঙ্কা ভালো লাগবে অবশ্য, আপনাদের যদি ভালো লাগে দিয়ে দিতে পারেন, কিন্তু এটা কাঁচা লঙ্কা দিয়েই বেশি ভালো লাগবে। আমি কোনো রকম লঙ্কা দিইনি। গুলিয়ে রাখা জলটাও দিয়ে দিলাম এবং ভালো করে এটা কষবো এবার। আর যখন দই দেবো তখন আঁচটা আমি লো করে দিয়েছিলাম। আঁচটা হাই করলে হবে না, না তো দইটা ফেটে যাবে। কিন্তু আমার জানলা দিয়ে খুব হাওয়া আসছিল, তাই জন্য আঁচটা বাইরে চলে আসছিল। তখন একটু নুন দিয়েছিলাম, এখন আর একটুখানি নুন দিলাম। কপি ভাজতে গিয়ে একটুখানি নুন দিয়েছিলাম, এখন আর একটুখানি নুন দিলাম। এবার ভালো করে আবার কষাবো।
তারপরে কিছুক্ষণের জন্যে 5-7 মিনিটের জন্যে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। আরেকবার নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। তার আগে কেশর ভেজানো জলটাও দিয়ে দেবো, মানে দুধটা দিয়ে দিলাম, কেশর ভেজানো দুধটা দিয়ে দিলাম। ওতে আমার একটুখানি ফুড কালার পড়ে গেছিলো কেশর দিতে গিয়ে, তো ওইটা আমি আর দিইনি, শুধু উপর থেকে যতটুকু কেশর ভেজানো দুধ ছিল অতটাই দিয়ে দিয়েছি। এবার ঢেকে দিলাম 7 মিনিটের জন্যে। 7 মিনিট পর খুলে একটু কিশমিশ দিলাম, কিশমিশ দিয়ে আবার নেড়ে চেড়ে নিয়ে তারপরে ফের একটু জল দিলাম, জলটা কম লাগছে, সেদ্ধ হওয়ার জন্য একটু জল দরকার, জল দিয়ে তারপর আবার আমি ঢেকে দেবো। একবার দেখে নিলাম আমি কপিগুলো কতটা সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ হবে। এই সময় আমার গ্যাসটা ফুরিয়ে গেছিলো এখানকার, তাই কড়াইটা খাবার ঘরে নিয়ে গেলাম, ওখানে আর একটা গ্যাস আছে, ওইখানে নিয়ে গিয়ে কড়াইটা বসালাম। নেড়ে চেড়ে এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। লাইনটাও চলে গেছে, সেই জন্যে ক্যামেরাতে ভালো করে বুঝতে পারা যাচ্ছে না। ঢেকে দিলাম 5 মিনিটের জন্যে, লাইনটা চলে গেল। এবার ঢাকা খুলে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবো। একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে কপিটা সেদ্ধ হচ্ছে কি না দেখতে হবে। এখনকার কপিটা দেখছি সেদ্ধ হতে চাইছে না। আবারও কিছুক্ষণের জন্য ঢাকবো আমি। এবারে জলটা ঢেকেছি, ঢাকার জায়গাটা কেটে দিয়েছি। এবার 1 চামচ চিনি আমি দিয়ে দিলাম। আপনারা যেমন মিষ্টি খাবেন দিতে পারেন বা মিষ্টি নাও দিতে পারেন। আমি এখানে 1 চামচ চিনি দিলাম আর একটুখানি জল দিলাম। জলটা শুকিয়ে গেছিলো, জল দিতে হলো তাই জল দিলাম। এভাবে আপনারাও কোরমা রেঁধে খেয়ে দেখবেন। এটা রুটি পরোটা দিয়ে খেতে খুব ভাল লাগে, বা পোলাও বিরিয়ানি দিয়েও খেতে ভাল লাগে। এভাবে আপনারাও করে খেয়ে দেখবেন, এবং আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনি যদি নতুন দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। রান্নাটা হয়ে গেছে, মা নামিয়ে দিল। এভাবে আপনারা করে খেয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। ভিডিও দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।